আমার আজ কতদিন ধরে অসুখ বিছনায় পড়ে রয়েছে। এই পাশের ঘরে আমার বোন পুতে ওষুধ এনে দিয়েছে, আমি যাতে একটু ঘরটা আমার গুছাই দিতে পারতেন, তা আমি নামাজটা পরে দোয়া করতাম। আমার কাছে এটা অনুরোধ। আমি সংসার আমি নাকি শুনছি স্বামী নেই, সংসার চলে সংসার চলতে হয়, নিজে কাম কাজ করি, বাসা বাড়িতে এত কাম কাজ করতে পারি না, আমি তো নিজে পড়ে রয়েছে আমি তো অসুস্থ, তাহলে হ্যাঁ, অসুস্থ হলে সংসার চলবে। আমি তিনটা বাচ্চা আছে ছোট ছোট, না খাইতে লাগবে। সংসার টানতে পারি না। কি বোঝেন ভাই, স্বামী নাই, তিনটা সন্তানের মুখের দিক তাকাই, নিজের শরীরের দিক না তাকাইয়া মানুষের বাড়ি কাজ করে সংসারটা চালায়, তাও নিজে অসুস্থ। তাহলে বোঝেন একটা পরিবারের কি অবস্থা। এই পাশের ঘরে, তার মানে কি হয় তোমার? আমার খালা। হ্যাঁ, তার খালা হয়, পাশের ঘরে অসুস্থ, বিছনায় পড়েছে 2-3 দিন। তা ও আইয়ে দেখতেছে যে অসুস্থ। তারপর কয় টাকা ওষুধ এনে দিয়েছে? আজকে আমি 13 টাকার ওষুধ এনে দিছি। 13 টাকা ওষুধ এনে দিয়েছে। মানুষের জন্য একটু সাহায্য সহযোগিতা পিকে পেতে পারে না ও বন্ধু? আমরা গানই শুনি, আমরা এই গড্ডারে উড়াই দিতে চাই। আমরা চাই একজন মা দুঃখে দুঃখে শেষ না হয়ে যাক। মনে করেন পেটের দুঃখে ভাত হ্যাঁ কাম করিয়ে আইনে খাইতে পারি, কিন্তু গড্ডা যদি বাতাস উড়াই লইয়ে যায়, হেলে বাঁচবে কেমনে ভাই? ছোট ছোট শিশু বাচ্চা লইয়ে থাকবে কেমনে? ঘরে যে ইনকাম করবে যে স্বামী, সে নাই, তা চলে কেমনে? দেশ ও প্রবাসে যারা দেখতেছেন ভিডিওটা, সবার কাছে অনুরোধ থাকবে ভাই, জাকাতের টাকাটা নাইলে আমারে দেন ভাই, ওনার ঘরটা উড়াই দিই। কিছুদিন আগে একটা অসহায় পরিবারের জন্য ঘর উড়াই দিই, 60,000 টাকা খরচ হয়েছে। আমরা ঠিক এইভাবেই 60,000 টাকার মধ্যে আমরা ঘরটা উড়াই দেবো, কিন্তু ঘরের আশেপাশে যে টিন আছে এই যদি বেড়া দিয়ে দিই, উপরে টিন, মিস্ত্রি খরচ, কাঠ, কেরিং যা লাগে, লোয়ার লক করে এই দিয়ে 60,000 টাকার মধ্যে খরচ হইবে। আর অনেক হৃদয়বান ব্যক্তি চিন্তা করেন, আর যদি আমার টাকা থাকতে আমি সহজে হাত বাড়াইতাম, কেমতের কঠিন মুহূর্তে সবের ভাগে বসিলাই আমি জান্নাতে যাইতাম। ভাই পারেন না, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আমি শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, এই অসহায় মায়ের জন্য একটা ঘরের ব্যবস্থা হইতে পারে। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।